যে রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করছি ঠিক এইভাবেই যদি বানাও না, তাহলে নিরামিষ পাঁঠার মাংসের স্বাদ ফিরে পাবে এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটার মধ্যে। দেখো, ফ্রেশ এঁচোড় বাজার থেকে আনা হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে গোটা অবস্থাতেই, তারপরে হাতে তেল মাখিয়ে মাখিয়ে দেখো এঁচোড়টাকে কেটে নিয়েছি। আর এই বছরের সিজনের প্রথম এঁচোড় খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। আমি একেবারে নিরামিষভাবে করছি। তো কাটা হয়ে গেছে, এবার কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এঁচোড়টাকে আগে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই করে এঁচোড়টাকে একটু ভেজে নেবে, তাহলে খেতে বেশ টেস্ট হয়। তো সেই জন্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টাকে প্রথমে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে এরকমভাবে আলু কেটে ভেজে নিচ্ছি, আর আলুর মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু ঠিক এরকম মাংসের ঝোলের মতনই করেই কেটে নেবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মোটামুটি আমি 3 চামচ মতন তেল দিয়েছি, সর্ষের তেল। আর তার মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। অবশ্যই করে রান্নাটা সর্ষের তেলে করবে। যখন ফোড়নের সুন্দর গন্ধ এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর একটা বড় টমেটো বাটা। আদা টমেটোটাকে আগে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি সব মশলা দেবো। আদা টমেটোটাকে একটু কাঁচা গন্ধটা বের করে নিয়েছি। এইবার মশলা পড়বে। প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম 1 চামচ ভরে ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা। আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দেবে, কারণ এঁচোড় রান্নাতে মশলাটা একটু বেশি লাগে। তারপরে মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। আর মশলাটাকে তারপরে ভালো করে কিন্তু কষাতে হবে। রান্নার স্বাদ তখনই আসে যখন মশলাটা ভালো করে কষাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নিয়েছি। আর দেখো তেল যখন ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড় একসাথে। আলু আর এঁচোড়টা আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার আলু এঁচোড় দিয়ে মশলাটাকে ভালো করে আরও 5 মিনিট মতন আমি কষিয়ে নেব, ভালোভাবে যাতে মশলাটা কষে যায় এবং এঁচোড় আর আলুটাও যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা বললামই কিন্তু মিডিয়ামে রাখবে। টোটাল রান্নাটাই কিন্তু মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করেছি। ভালো করে কষানোর পর এবার দিয়ে দিলাম ঝোল। আমি এখানে 1 কাপ মতন ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একেবারে সিম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ এঁচোড়টা গলতে একটু সময় লাগবে। এবার দেখো 10 মিনিট পর আমি তোমাদের সামনে খুলে দেখালাম। 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা সিম করে এঁচোড়টা রান্না হচ্ছিল। এবার দেখো আলু আর এঁচোড় কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার আমি কি করব বলো তো, এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই রান্নায় এখনই আমি মিষ্টিটা ব্যবহার করলাম। এবার মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি দিয়ে দেবো গরম মশলা। গ্যাসটা এখন আমি বন্ধ করে দেবো। আর এঁচোড়টা দেখেছো কেরকম গামাখা গামাখা হয়েছে, খুব একটা ঝোল হবে না, আবার খুব একটা শুকনোও হবে না। এরপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর তার সাথে সাথে দিয়ে দিলাম ঘি। অবশ্যই করে একটু ঘি দিতে হবে, কারণ এটা নিরামিষ এঁচোড়ের ডালনা হচ্ছে বা নিরামিষ এঁচোড় কষা হচ্ছে। এইবার রেস্টে রেখে দেবো 10 মিনিট পর। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি। দেখো আমার কিন্তু নিরামিষ এঁচোড়ের কষা রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম নিরামিষ পাঁঠার মাংসের স্বাদ এনে দেবে যদি ঠিক এইভাবে বানাও। আর সিজনের প্রথম এঁচোড় খেতে তো ভালোই হবে। আর চলো তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।